জয় জগন্নাথ। শুভ রথযাত্রার অনেক শুভকামনা জানাই আপনাদের সকলকে। আজ ছিল রথযাত্রা, তাই সকলে মিলে চলে গিয়েছিলাম একটু রথের মেলা দেখতে। আপনারা যারা কৃষ্ণনগরে থাকেন তারা তো জানেনই যে কৃষ্ণনগর শক্তিনগর মাঠে একটি মেলা বসে, তাই সকলে সেখানেই গিয়েছিলাম। তবে বৃষ্টির জন্য মাঠে অনেক কাদা হওয়ায় সেখানে বেশিক্ষণ ছিলাম না। এখানে এসে রথ দর্শন করে আর মেলাটা একটুখানি ঘুরে দেখে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা পোস্ট অফিস যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওখানেও কিন্তু রথ আসে আর রথের বেশ বড়সড় একটা মেলা বসে। গত 2 বছর হলো আমাদের ওখানে যাওয়া হয়নি, কারণ আমরা বাড়িতে ছিলাম না। তবে এবার ইচ্ছা আছে ওখানে গিয়ে একবার রথ দর্শন করার। তবে আজকে বৃষ্টি হলে কি হবে, বেশ ভিড় হয়েছে। আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন, মাঠে পুরো লোকজন ভর্তি। যাওয়ার সময় এই ছোট্ট রথটাও আমরা একটু দর্শন করে নিলাম। কি সুন্দর হয়েছে না সাজানোটা। এরকম কিন্তু রাস্তায় যেতে যেতে প্রচুর রথ দেখা গেছে, আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর, দেখলেই চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পোস্ট অফিস মোড়ে। এই হচ্ছে আমাদের পোস্ট অফিস মোড়ের রথ। এখানে এত ভিড় ছিল, তবু দর্শন করে রথের দড়ি টেনে, কারণ রথের দড়ি টানা তো একটা ভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু তাই বলে যে সবাই কিন্তু ভাগ্য করে রথের দড়ি টানতে পারে না। আর এই দেখুন, এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট অনেকগুলো রথ ছিল, সেগুলোও আমরা একবার দেখে নিয়ে চলে এসেছি আমরা এখানকার মেলা ঘুরতে। কারণ এখানে প্রচুর দোকান বসেছে, তাই চলুন একবার দোকানগুলো দেখে আসি। আর রথের মেলায় এসে রথ থেকে যে কিছু কিনবো না সেটা তো হতে পারে না, তাই সকলে মিলে চলে আসলাম এখানকার দোকান কী কী বসেছে সেইগুলো দেখার জন্য। কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দেখুন, এত সুন্দর সুন্দর পুতুল আর সব কিছু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক দিন পরে একটা জিনিস দেখলাম, এই দেখুন কত ছোট্ট ছোট্ট ফলমূল। এখানে পুরো সবজি ঢেলে বিক্রি হচ্ছে বলতে পারেন। এই যে এই নারকেলটা দেখছেন, এইটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু মাটির জিনিস প্রচুর বসেছে, কারণ আমাদের ঘূর্ণি কিন্তু মাটির পুতুলের জন্য বিখ্যাত। সেটা তো আপনারা সকলেই মোটামুটি আশা করছি জানেন। আর রথের মেলায় এসেছি, একটু পাঁপড় ভাজা খাবো না সেটা তো হতে পারে না, তাই পাঁপড় ভাজা খেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগরের আর একটা বিখ্যাত জায়গায়, সুধীরের ঘুগনির কাছে, যেটা আমাদের কৃষ্ণনগরের একটা ইমোশন আপনারা বলতে পারেন। এখানে এসেছে অথচ এই ঘুগনিটা খাবে না এরকম মানুষ আশা করছি খুব কম মানুষই রয়েছেন কৃষ্ণনগরে। সকলেরই কিন্তু একটা ইমোশন আপনি বলতে পারেন। যারা কৃষ্ণনগরের বাইরের থেকে আসেন তারাও কিন্তু, যারা জানেন তারাও চেষ্টা করেন এটা একবার খাওয়ার জন্য। আর এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা তো লস্যি খেতেই হয়, তো আমরা সেটা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রথের মেলা দেখে বাড়ি যাওয়ার সময় যদি জিলাপি নিয়েই না যাই, তাহলে আর কি রথের মেলা দেখলাম আমরা, তাই না? তাই আসার সময় জিলাপি নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে এসে কিন্তু আমরা সবাই একটু খেয়েও নিয়েছি জিলাপি, কারণ গরম গরম জিলাপি খেতে কিন্তু আমাদের বেশ লাগে। আমাদের রথযাত্রার দিনটা তো এইভাবেই কাটলো। আপনাদের কীভাবে কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।